করতেছি। দেখেন আপনারা যখন ডাউনলোড করবেন, আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন, আমি এখান থেকে ডাউনলোড করে নিতেছি, কারণ একটু সময়টা যাতে করে বাঁচে সেই কারণে আমি এখান থেকে একটু ডাউনলোড করে নিচ্ছি। আর আপনারা নেবেন হচ্ছে 1377x.2, এটার ভিতরে আসবেন 1377x.2, এটা হচ্ছে একটা ওয়েবসাইট। সো এই ওয়েবসাইটের ভিতরে যখন আসবেন আপনারা, এই ওয়েবসাইট থেকে আপনারা বিভিন্ন ধরনের WWE কন্টেন্ট, মুভি, স্পোর্টস এগুলো পাবেন। এখান থেকে আপনারা নিতে পারেন। এখন এখানে যদি আমার দেখেন, এখানে কিন্তু ওয়েবসাইটে চলে আসছে, আপনাদের সময় আসবে এরকমটা। এই যে দেখেন, আপনারা এখানে কেটে টু লিখে দিবেন, এরকমটা আসবে। সেক্ষেত্রে আপনাদের সার্চের কিন্তু অপশনটা পাবেন না। সো এখানে ইসটাকে আপনি কাটবেন, কেটে এখানে লিখবেন টু, লিখে দিবেন এন্টার দিয়ে এখানে আসি। আমি লিখলাম WWE লেখার পরে এগুলো কিন্তু সবগুলো হচ্ছে কি WWE এর যতই আছে সবগুলি। এখানে আপনি সি, এই যে এলইটা যেখানে দেখবেন একটু বেশি আছে ওগুলো নিয়ে কাজ করার ট্রাই করবেন। এলই যেখানে বেশি আছে দেখবেন ওইগুলো নিয়ে কাজ করার ট্রাই করবেন, ওগুলো এখান থেকে অ্যাভেলেবেল আপনি ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, সো আমার এটা ডাউনলোড হয়ে গেছে, আমি এটাকে নিয়ে কাজ শুরু করি। ওয়েবসাইটটার নাম হচ্ছে 1377x.2, 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 একটু খাতায় নোট করে নেবেন। আমি এখানে ক্রিয়েট নিউ দিব, অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে করে নেই সেভাবে করে দিব। সাউন্ডটাকে একটু বাড়াই নি। আচ্ছা, আমি কি করবো, আমি ফার্স্ট অফ অল এখান থেকে যে ইন্ট্রোটা আছে আমার ইন্ট্রোটা আমি কেটে দিলাম, ঠিক আছে? সরি, ইন্ট্রোটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে WWE কন্টেন্টে কখন আপনি এই অডিও রাখতে পারবেন না, এই অডিও রেখে কখনোই আপনি কাজ করতে পারবেন না। আপনাকে কি করতে হবে, ডিটাচ অডিও করে নিতে হবে। ডিটাচ অডিও কিভাবে করব বা সাইজ কতটুকু দিব দেখেন, এগুলো কার্টুন WWE, সমস্যা নেই। আমি ওকে ফার্স্ট অফ অল আসবো, এসে এখান থেকে ডিটাচ অডিও করে দিব। ডিটাচ অডিও করলাম। ডিটাচ অডিও করার পরে এখন এখান থেকে আমাকে যে কাজটা করতে হবে, সাইজটাকে দিতে হবে। সাইজে আমি চলে আসলাম ক্রপ অ্যান্ড জুমের ভিতরে। ক্রপ অ্যান্ড জুমের ভিতরে আসার পরে আপনি এখান থেকে 4.3 দিতে পারেন, 4.3 দিতে পারেন, অথবা কাস্টম ব্যবহার করতে পারেন। 4.3ও ব্যবহার করতে পারেন অথবা কাস্টম ব্যবহার করতে পারেন। আমি যদি এখান থেকে কাস্টম ব্যবহার করি, এখানে আমি দিলাম 460, কন্ট্রোল সি কপি করলাম। ওকে, এখন এখানে সেন্স প্রজেক্ট এক্সপোর্ট কাস্টমে চলে যাব। আমি কন্ট্রোল ভি দিলাম, ওকে করলাম। আচ্ছা, এক মিনিট, একটা ফোন আসছে একটু। দেখেন, এটাকে আমি ডিটাচ অডিও দিলাম। ডিটাচ অডিও দেওয়ার পরে যখন সাইজটা দিলাম, কাস্টম সাইজটা দেওয়ার পরে এটাকে আমি একটু চ্যাপটা করে দিব। এখান থেকে আমি ওকে চ্যাপটা করে দিলাম। চ্যাপটা করে দিয়ে প্লে করে দেখি। দেখেন, এটা কিন্তু কার্টুন কোয়ালিটির ছিল। আমি যখন ডাউনলোড করছি আমি খেয়াল করি নাই, কার্টুন কোয়ালিটিটা ডাউনলোড হয়ে গেছে, সমস্যা নেই, ডাউনলোড হয়েছে। এখন আমাকে এখানে যে কাজটা করতে হবে, এটার সাথে একটা অডিও দিতে হবে। সো অডিওটা আমি কোথা থেকে দিব,
এখানে আমি যাব প্যারিস। এগুলো না, আমি এখানে লিখি কপিরাইট ফ্রি। এই যে এটা close till I get up. Time is barely on us. আমি আপনাদের একটা ডাউনলোডের লিংক দিব। আমি আপাতত এটা ব্যবহার করি, কিন্তু এটাও না, যদি আমি এটা ব্যবহার করে দিচ্ছি। অলরেডি এটা রয়ে গেছে, বুঝছো? আচ্ছা ঠিক আছে, আমি এখানে অডিওটাকে নিয়ে আসি। ক্লাস শেষ করে ফোন দি, ক্লাস শেষ করে ফোন দি। আমি একে ডিটেলস অডিও করে দিই। হ্যালো, ওই এডিটর রয়ে গেছে না তো, ফিস করো না, আমি কইছি এডিটর রয়ে গেছে। আমি পরে, আরে না, আমি পরে ফোন দিতেছি, জানো। আরে ভাই আমি ফোন দিতেছি ক্লাস শেষ করে। না না, আমি ক্লাস শেষ করে ফোন দিতেছি। ঠিক আছে, দেখেন এটার ভিতরে যদি একটু নয়েজ আছে, নয়েজটা থাকা সত্ত্বেও আমি মিউজিকটা দিচ্ছি। এরপর আমি একে কন্ট্রোল সি কপি করব, কন্ট্রোল ভি পেস্ট করব। সরি, কন্ট্রোল ভি, আবার আরেকটা দিচ্ছি কন্ট্রোল ভি দিয়ে আমি এখান থেকে ডিটেলস অডিও করে দিলাম। ঠিক আছে, করে দেওয়ার পরে এখন আমাকে যে কাজটা করতে হবে, দেখুন এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, কালারটাকে কারেকশন করতে হবে। এখান থেকে আমি একটা লাইট কালার, মানে ডিফারেন্ট একটা কালার দিয়ে দিলাম। অবশ্যই আপনার অ্যাডজাস্ট থেকে কালারটাকে ভেরিয়েশন নিয়ে আসবেন। আমি এই কালার আমার প্রিসেটে আলাদা করে করা। Time is barely on our side.
waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah. ওকে, এটার ভিতরে ইউনিফর্ম স্পিডটাকে একটু বাড়াই দিব, 1.15 দিব। No, I don't wanna waste what's left. And on last stands through the highway. ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে কেটে দিলাম। অবশ্যই 30 সেকেন্ড নিতে হবে। 30 সেকেন্ড নিয়ে 1 সেকেন্ডের একটা কাট ডিলিট করবেন। পুরো ভিডিওতে 1 সেকেন্ড করে একটা কাট ডিলিট করবেন। 1 সেকেন্ডের বেশি কোনো কাট ডিলিট করবেন না। এতটুকু দিলাম, দেওয়ার পরে ভিডিওটা এক্সপোর্ট করে দিব। এতজন আমরা যেভাবে করে এক্সপোর্ট করি এভাবে এক্সপোর্ট করে দিব। এখন